কৃমি যদি সারাতে চাও কদম পাতার রস খাও। অর্থাৎ কৃমি হলে কদম পাতার রস যদি বেটে খাওয়া যায় তাহলে কৃমির হাত থেকে মুক্তি পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে ভিডিওটি খনামায়ের বচন সেরা স্বাস্থ্য টিপস। সারায় কাশি তুলসীর রস, জ্বরের ওষুধ শিউলির কষ। অর্থাৎ খনামা বলে গেছেন তুলসী পাতা যদি নিয়মিত খাওয়া হয় তাহলে বহুদিনের পুরনো কাশিও কমে যায় এবং শিউলি পাতা বেটে রস খেলে জ্বর সেরে যায়। মাংসে মাংস বৃদ্ধি আর ঘিয়ে বৃদ্ধি বল, দুগ্ধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। অর্থাৎ মাংস খেলে শরীরে মাংস বাড়ে, ঘি খেলে দেহে শক্তি বাড়ে, দুধে বীর্য বাড়ে এবং শাক খেলে পেট পরিষ্কার হয়ে যায়। বাসক পাতার এমন গুণ পুরনো কাশি ধরে ঘুণ। অর্থাৎ খনামা বলে গেছেন বাসক পাতার রস কয়েকদিন খেলে পুরানো জমে থাকা কাশির ঘুণ ধরিয়ে দেয়, মানে জমে থাকা সব কাশি বের করে দেয়। আলো হাওয়া বেঁধো না, রোগে ভোগে মরো না। অর্থাৎ আমাদের ঘর তৈরি করার সময় সব সময় খেয়াল রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল করতে পারে ঘরে, সেই মতো উপযুক্ত জানলা দরজা লাগাতে হবে। ঘরে আলো বাতাস ঠিকমতো চলতে না পারলে শরীর খারাপ লেগেই থাকবে, এমনকি মৃত্যুও হতে পারে। খেতে বসলে কিসের দায়, পাকনা ধান কি জলে যায়। অর্থাৎ খনামা বলে গেছেন খেতে বসলে সমস্ত চিন্তা দূর করে ধীরে ধীরে খাবার খেতে হবে। ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাবার খাওয়ার ফলে আমাদের মুখের যে লালা সাথে মিশিয়ে হজম শক্তি বৃদ্ধি পায় এবং শরীরে পুষ্টি বৃদ্ধি করে। প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তাহার ঘরে বৈদ্য না যাবে কোনো কাল। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা জল পান করতে হয়। পর্যাপ্ত পরিমাণ জল পান করলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর তার ফলে ডাক্তারকে প্রয়োজন পড়বে না। বেঁধে রাখো কদম পাতা, সেরে যাবে সকল ব্যথা। অর্থাৎ শরীরের কোনো স্থানে ব্যথা হলে কদম পাতা বেঁধে রাখতে হয়, তাতে ব্যথা সেরে যাবে এবং সকল ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। থানকুনি পাতার রসে আমাশয়ের ওষুধ আছে। খনামা বলে গেছেন কত বছর আগে থানকুনি পাতার রস নিয়মিত খেলে আমাশা নির্মূল হয়ে যায়, এমনকি অনেক দিনের পুরনো আমাশাও সেরে যায়। দর্শক বন্ধুরা, আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টও প্লিজ দেবেন। আপনারা খুব ভালো থাকবেন।